নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো পুরভরা বানরুটি। পুরভরা বানরুটি বানানোর জন্য আমি প্রথমে ময়দা নিয়েছি। এটা প্রায় 2.5 থেকে 3 কাপ মতো ময়দা নিয়েছি এবং 1.5 চামচ মতো টক দই নিয়েছি। খাবার সোডা নিয়েছি 1/2 চামচের থেকে একটু কম, ইস্ট নিয়েছি 1/2 চামচ মতো। প্রথমে ময়দার মধ্যে আমি দইটা দিয়ে দিলাম। দই দেওয়ার পরে আমি খাবার সোডাটা দিয়ে দেব। এরপর ইস্টটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। প্রথমে দইয়ের সঙ্গে ইস্টটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি, তারপরে ময়দার সঙ্গে ভালো করে ইস্ট এবং দই যে মিশ্রণটা তৈরি হয়েছে ওটাকে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পরে আমি ওতে ডো তৈরি করার জন্য গরম জল অ্যাড করব। কিছু কিছু করে গরম জল অ্যাড করে নিয়েছিলাম। নিয়ে ভালো করে মাখিয়ে আমি রেখে দিয়েছি। আমি ওভারনাইট রেখেছিলাম। এরপর আমি আলুকে সিদ্ধ করে রেখেছিলাম। আলু সিদ্ধ করে ছাল তুলে নিয়েছি, মাখিয়ে নিয়েছি এবং একটা আদা, রসুন, পেঁয়াজ এগুলো দিয়ে একটা পেস্ট তৈরি করেছি এবং সেটা তেলের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ওতে নুন, হলুদ গুঁড়ো দিয়েছি। দেওয়ার পরে আমি আলু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পুর তৈরি করে নিলাম। পুর তৈরি করার পরে আমি ওতে একটু চিলি ফ্লেক্স দিয়েছি। এরপরে আমি বাচ্চাদের জন্য যখন করেছি তখন চিলি ফ্লেক্সটা দিইনি। এরপরে আমি ওই যে ডোটা তৈরি করেছিলাম ময়দার, ওটাকে তেল দিয়ে ওর মধ্যে একটা লেচি কেটে ওর মধ্যে পুরটা দিয়ে ভালো করে আমি গোল করে মোটামুটি একটা গোল শেপ করে নিয়েছি। এরপর কেটে কেটে ডোগুলোকে করে ওর মধ্যে আমি পুর দিয়ে দিচ্ছি। ভেতরে পুর দিয়ে আমি আবার হাত দিয়ে গোল করে নিয়েছি। এইভাবে আলুর পুরটা দিয়েছি। দেওয়ার পরে ভালো করে আমি চাপা দিয়ে ওটা রাউন্ড শেপে আনার চেষ্টা করেছি। এরপর ভালো করে করে নিলাম। এরপরে আমি ফ্রাইং প্যান গরম করে সামান্য একটু সাদা তেল দিয়ে ডোগুলোকে পরপর আমি সাজিয়ে দিয়েছি। দিয়ে আমি চাপা দিয়ে দেব ফ্রাইং প্যানের ঢাকনা। লো ফ্লেমে করব, পুরোটাই লো ফ্লেমে করব। দিয়ে চাপা দিয়ে দেব। প্রায় 10 মিনিট পরে আমি ওটাকে উল্টে নেব। উল্টে আবার চাপা দিয়ে রাখব। তো আমার 10 মিনিট পরে আবার উল্টে দিয়ে চাপা দিয়ে রেখেছি। এরপরে খুলে আবার আমি একটু উল্টে নেব। এরপর আমি আবার একটুক্ষণ চাপা দিয়ে রেখেছি।
আমার বান রুটি রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কালারটা খুব সুন্দর এসেছে। ভালো লাগলে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন।